কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। অনেকদিন ধরে আপনাদের সঙ্গে কথা হয় না, অর্থাৎ আপনারা অনেকে আমাকে বলেছেন যে স্যার কিভাবে আমরা ট্রেনিংটা শিখতে পারি। তো আমি চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে, এখানে একটা 3 মিনিটের নিই, আমি চেষ্টা করবো যে আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা বোঝায় দেওয়ার জন্য যে আপনি কিভাবে ট্রেডিংটা শিখবেন, অর্থাৎ কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, আর কি কি শিখলে আপনি বুঝতে পারবেন যে আপনি ট্রেডিংটা শিখেছেন। এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে এক্সপ্লেইন করার চেষ্টা করবো। ট্রেডটা উইন হইতে থাকুক। এটা বারবার ওখানে চলে যাচ্ছে কেন, কোন দুঃখে? ফার্স্ট অফ অল, যারা ট্রেডিং আসতে চান তাদেরকে আগে বুঝতে হবে যে ট্রেডিংটা হচ্ছে অনেক রিস্কি একটা জায়গা। কীরকম রিস্কি? যেটা আপনি ইমাজিন করতে পারবেন না, মানে আপনার কল্পনার চেয়েও বেশি রিস্কি জায়গা হচ্ছে এটা, ঠিক আছে? 93% থেকে 99% মানুষ এখানে এসে লস করে। তাদের যে ডলার, সে ডলারটা এখানে এসে হারায় ফেলে। এটা আপনাকে বুঝতে হবে। তো আপনাকে যদি বলা হয় যে আপনি একটা বিমানে উঠবেন যেখানে 93 থেকে 99% সম্ভাবনা বিমানটা সামনে গিয়ে ক্রাশ করবে, মানে এই যে বিমানটাতে আপনি উঠবেন সেই বিমানটা 99% শিওর যে সামনে গিয়ে ক্রাশ করবে, অর্থাৎ বিমানটা ধ্বংস হয়ে যাবে। তখন আপনি কিন্তু সেই বিমানে উঠবেন না। আপনাকে যতই কিছু বলা হোক আপনি সেখানে উঠবেন না। কেন? কারণ আপনি এত বেশি রিস্ক জেনে আপনি আপনার প্রাণটা দিতে চাইবেন না। আপনি আপনার যে যান, সেই যানটা লস করতে এখানে চাইবেন না। কিন্তু ট্রেডিংটা বিষয়টা হচ্ছে যে এখানে আপনার বিমানে উঠলে যদি বিমান ক্রাশ করে, বিমান যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আপনি একবার মরবেন। আর ট্রেডিংয়ে যদি আপনি না জেনে, যে রিস্কটা জেনে আপনি এখানে এসেছেন, এই ট্রেডিংয়ে আপনি কিন্তু তিলে তিলে মরবেন। যদি ট্রেডিংটা শিখতে না পারেন তাহলে আপনি এই ট্রেডিংয়ে এসে তিলে তিলে মারা যাবেন। বিমানে গেলে তো একবার মারা যেতেন, এখানে দুঃখে দুঃখে বারবার মারা যাবে। তো এটা করা যাবে না। আপনাকে প্রথমে ট্রেডিংটা শিখতে হবে। এখন কিভাবে বুঝবো যে আমি ট্রেডিংটা শিখতেছি বা কি কি জানলে এটা মানতে পারবো যে আমি এই ট্রেডিংটা শিখে ফেলেছি, আমি একজন ট্রেডার? নাম্বার 1 যেটা হচ্ছে, ট্রেডিং শিখতে হলে আপনাকে নাম্বার 1 যে বিষয়টা ফোকাস করতে হবে সেটা হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস হয় দুই ধরনের, একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। যারা 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 বাইনারি ট্রেডিং করবেন তারা ফান্ডামেন্টাল দরকার নাই, তারা টেকনিক্যাল অ্যানালাইসিস এটা করলেই আপনি বাইনারির জন্য আপনার আর লাগবে না অ্যানালাইসিস করা। টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস কি, এটা অনেক বড় একটা সাবজেক্ট, অন্য একটা ভিডিওতে আমি বোঝাই দেওয়ার চেষ্টা করবো। আর 2 নাম্বার হচ্ছে কি, আপনাকে অবশ্যই স্ট্র্যাটেজি মেক করতে হবে। অবশ্যই স্ট্র্যাটেজি মেক করতে হবে। আমাদের ট্রেডটা রিফান্ড হয়ে গেছে, কিন্তু এটা কোনো কথা? এনিওয়ে, স্ট্র্যাটেজি রাখতে হবে, স্ট্র্যাটেজি। 3 নম্বরে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনাকে সাইকোলজি জানতে হবে। জি, সাইকোলজি জানতে হবে। ট্রেডিং এর সাইকোলজি বুঝতে হবে। এই যে ক্যান্ডেলটা হয়েছে, এটা কি ইন্ডিকেট করে? আমি যেখানে ট্রেডটা নিলাম এর আগে, এই যে 2টা ক্যান্ডেল, এটা মিলে কি প্যাটার্ন তৈরি করে, কি করে, এটার পিছনে কি সাইকোলজি, সেটা আপনাকে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে ট্রেডারের সাইকোলজি জানতে হবে। একজন ট্রেডার কিরকম চিন্তা ভাবনা করে, তার মার্কেটের আচরণ কিরকম হয়, তার ট্রেডিং এর স্টাইল কিরকম হয়, অর্থাৎ একটা মানুষই তো ট্রেড করে, আমরা যারা ট্রেড করি তারা তো সবাই মানুষ। তারা কিভাবে ট্রেড নেয়, চিন্তা ভাবনা করে, মার্কেটটাকে কোন চোখে দেখে, এই সাইকোলজিটা আপনাকে জানতে হবে। 4 নম্বর যেটা জানতে হবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কয় ধরনের হয়? সর্বপ্রথম যেটা আপনাকে ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে ট্রেড ম্যানেজ করতে হবে। দ্বিতীয় ম্যানেজ করতে হবে রিস্ক, তারপর হচ্ছে মানি, তারপর হচ্ছে ইমোশন। এইগুলো অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার জানা হয়েছে, স্ট্র্যাটেজি জানা হয়েছে, সাইকোলজি আপনি জানেন, ম্যানেজমেন্ট আপনার দক্ষতা রয়েছে, তাহলে গিয়ে আপনি বলতে পারবেন এই 4টা মিলায়া যে আপনি ট্রেডিংটা শিখেছেন। এটা গিয়ে আপনি তখন বলতে পারবেন, আদারওয়াইজ আপনি বলতে পারবেন না যে আপনি ট্রেডিংটা শিখেছেন। এখন আপনার অ্যানালাইসিস, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো পারেন, ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টাল চার্ট পড়তে পারেন, চার্ট প্যাটার্ন পড়তে পারেন, ইন্ডিকেটর ইউজ করে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন, ফাইন, কিন্তু স্ট্র্যাটেজি নাই, ইউ ক্যান নট শাইন হিয়ার। সাইকোলজি নাই, ইউ ক্যান নট শাইন হিয়ার। বাকি 3টা আছে, মানে ম্যানেজমেন্ট নাই, আপনি ধ্বংস। ওভারঅল এই 4টা বিষয় যদি আপনি জানতে পারেন, যে কোনো মাধ্যমে, ইউটিউবে দেখে কোর্সের মাধ্যমে, বা যার কাছ থেকে আপনি যদি এই 4টা বিষয় জানতে পারেন, আই থিঙ্ক যে আপনার ট্রেডিংটা শেখা হয়ে গেছে। এখন আপনি ট্রেডিংয়ে প্রফিটেবল হতে পারবেন, ঠিক আছে? ট্রেডিংয়ের সুপার পাওয়ার হচ্ছে ইমোশন। আপনি যদি ইমোশন কন্ট্রোল করতে পারেন, এই যে ইমোশনটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, সাথে যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্টটা থাকে, এটা প্রশ্নই ওঠে না যে আপনি এখানে লসে থাকবেন। আপনি অবশ্যই প্রফিটেবল হবেন, অবশ্যই প্রফিটেবল হতে পারবেন এখানে, নো ডাউট। ঠিক আছে? তো আমরা কি জানলাম? আমরা জানলাম যে ট্রেডিংটা আমাদের শিখতে হলে প্রথমে আমাদের অ্যানালাইসিস জানতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিসটা জানতে হবে, এটা অ্যাডভান্স লেভেলে জানতে হবে। তারপর হচ্ছে স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে। 3 নম্বর হচ্ছে সাইকোলজি জানতে হবে। 4 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট জানতে হবে, ট্রেড ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। এই সমস্ত বিষয় আমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে, না হলে কিন্তু আমরা ট্রেডিংটা পারবো না। অ্যাকচুয়ালি এই বাইনারি ট্রেডিং অতটাও কঠিন না, আবার অতটাও সহজ না যেভাবে টিকটকে ট্রেডাররা দেখায় থাকে, আবার অতটাও কঠিন না অনেকে যেভাবে
প্রেজেন্ট করে থাকে। ঠিক আছে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি এখানে শাইন করতে পারবেন, কিন্তু এটা বুঝতে পারাটাই অনেক সময়ের ব্যাপার। আপনাকে প্রচুর সময় দিতে হবে, প্রচুর মার্কেটে বসে থাকতে হবে। ঠিক আছে, আমার স্টুডেন্ট আমাকে বলেছিল যে কিরকম সময় আমি দিয়েছি। আমি তাকে একটা উদাহরণ দিয়েছি যে আমার চোখগুলো চিলের চোখের মতো ছিল, ঈগল পাখির চোখের মতো ছিল, এত স্পর্শ মানে এত দূর পর্যন্ত আমি দেখতে পারতাম এবং এত ক্লিন ছিল, কিন্তু এখন আমার সেই চোখগুলোতে -50 চশমা দেওয়া লাগতেছে। মানে এত সময় দিয়েছি আমি এই মার্কেটগুলোতে। আমার মনিটর হচ্ছে আই প্রোটেকশন দেওয়া, তারপর হচ্ছে নিজে ব্লু কাট চশমা ইউজ করি, তারপরেও চোখে আমার প্রবলেম হয়েছে। মানে এত সময় দেওয়া হয়েছে। এই যে ক্যান্ডেলগুলো, মুভমেন্টগুলো, এটির পাওয়ার, এগুলো সব বুঝতে হলে এই সমস্ত বিষয়গুলো আপনাকে আয়ত্ত করতে হলে আপনাকে প্রচুর সময় দিতে হবে। আপনি জাস্ট একটু সময় দিয়ে প্র্যাকটিস করুন এই মার্কেটগুলোতে, আপনি দেখবেন এগুলোর যে ওঠানামা এটা আপনি বুঝে যাবেন। ওঠানামা আপনি বুঝে যাবেন এখানে। ঠিক আছে, আচ্ছা আমরা 1-2টা ট্রেড নিই, তাহলে আমরা তারপরে কথা বলতে থাকি। আমরা এইখানে একটা ট্রেড পেয়ে গেছি, আর একটু উপরে নেওয়া দরকার ছিল। সেফটি মার্জিনটা ইউজ করেন, ডোন্ট ওয়ারি, ট্রেডটা হয়তো বা প্রফিট হয়ে যাবে আমাদের। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনারা সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় ট্রেডিং আসলে সেটা হচ্ছে আপনারা লোভ করেন বেশি, ডিপোজিট করেন কম। আপনারা আয় করতে চান বেশি, ডিপোজিট করেন কম। $100 থেকে $1,00,000 ইনকাম করতে চান, এটা অনেক 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 বেশি বাড়াবাড়ি হয়ে যায়। সো এইটা করা যাবে না, এটা করলে আপনার যে গ্রিড ম্যানেজমেন্ট সেটা কিন্তু আপনি করতে পারলেন না, বুঝতে পেরেছেন? সো এখানে আমাদেরকে একটা লস দিয়ে দিচ্ছে মিষ্টি করে, এখানে আবার মার্টিকেল নিয়ে নেব। এখানে ট্রেড নেওয়ার লজিক কী ছিল? অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্টে আপনি আবার আপে ট্রেড নিলেন কোন, ডাউনে ট্রেড নিলেন কোন দুঃখে? ঠিক আছে, এখানে সাপোর্ট, ওকে ফাইন, এটা একটা সাপোর্ট ছিল, মার্কেট অনেকক্ষণ ধরে উপরে গিয়েছিল, কিন্তু এখানে যে সেলারের এন্ট্রিটা হয়েছে এটা কিন্তু স্ট্রং একটা এন্ট্রি হয়েছে। ঠিক আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটার থেকে এটা লোয়ার লো তৈরি করেছে এখন মার্কেট। ঠিক আছে, তো লোয়ার লো যেহেতু তৈরি করেছে, এটা লোয়ার হাই। তো আমরা যদি এখান থেকে একটা রেখা টানি বা এখান থেকে রেখা টানি, তাহলে আমরা দেখব যে এখানে ছোটো ছোটো একটা চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং এটা আমাদেরকে ইন্ডিকেট করে যে এখন মার্কেট নিচে আসবে। এখন মার্কেট কোথায় আসবে? নিচে আসবে। তো এই যে প্যাটার্নগুলো, এইগুলো চার্ট প্যাটার্ন পড়লে আপনি বুঝে পাবেন, এবং ক্যান্ডেলগুলো পড়লে আপনি বুঝে যাবেন। যেমন এখানে এই ক্যান্ডেলটা কী বোঝাচ্ছে এখানে বলেন তো? এখানে যে ক্যান্ডেলটা হয়েছে, এইগুলো কীরকম ক্যান্ডেল, এগুলোর নাম কী, এগুলো হলে মার্কেট কোন দিকে যায়, কোন দিকে ইন্ডিকেট করে, এটা বুঝতে হবে। বুঝতে পেরেছেন? তারপরে এখানে একটা দেখেন ডোজি হয়েছে, লং লেড ডোজি। এইটা হলে এটা হচ্ছে গ্রেভস্টেন ডোজি। এটা যখন হয়, এটা মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। তো এটা যখনই হবে এই ট্রেন্ড, এটা কি করে, এটার সাইকোলজি হলো যখনই ক্যান্ডেলটা এরকম তৈরি হয় গ্রেভস্টেন ডোজি, তখন যে ট্রেন্ডে হয় সেই ট্রেন্ড কন্টিনিউ করে। তো মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে। কারণ কতটুকু কন্টিনিউ করতে হয়, ইট ডিপেন্ডস অন দ্য মার্কেটের পাওয়ার, মার্কেটের মুভমেন্ট, সেটার উপর এটা ডিপেন্ডস করে। মার্কেট এটা ডিপেন্ড করে এখানে। এই যে ক্যান্ডেলটা এখন যেটা হয়েছে, এটা অ্যাঙ্গেল করে ফেলছে এতগুলো থেকে। এমনও হতে পারে যে এই পর্যন্ত আসতে পারে, এই পর্যন্তও আসতে পারে। ঠিক আছে, অথবা এই যে এখান থেকে মার্কেট কিন্তু আবার একটু গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে। কিন্তু এখন দেখা যাবে যে এই ক্যান্ডেলের প্রেশার, সেলার কীরকম এখানে এসেছে সেটা দেখে অনুমান করা যাবে মার্কেট কোন পর্যন্ত আসতে পারে। যাই হোক, আমরা আর এখানে ট্রেড নিচ্ছি না। মার্কেট এখান থেকে সুন্দর মতো আপে গিয়েছিল, এখন এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু করেছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আরেকটা মার্কেটে যাই, আর একটা ট্রেড নিই। এত বেশি ট্রেড কখনোই নেওয়া উচিত না। আমরা এখানে একটা 4 মিনিটের একটা ট্রেড নিয়ে নেবো। এখানে আর একটু নিচে আসুক মার্কেট, আর একটু নিচে। জি, আচ্ছা, তো মার্কেট এখানে তার খেলামেলা করতে থাকুক। ঠিক আছে, এখানে মার্কেট তো সাপোর্ট লেভেল, এখানে আমরা দেখছি সেলাররা আস্তে আস্তে এখানে উইক হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে সেলাররা উইক হয়ে গিয়েছে, আর এখানে ভাইয়ারের আগমন ঘটেছে, এবং ভাইয়ারের এই 3টা ক্যান্ডেল ক্যানগালফ করে ফেলেছে। তো মার্কেট এইখান থেকে এই পয়েন্টটা থেকে 2-3 মিনিটের জন্য মার্কেট আপে যেতে পারে। ঠিক আছে, এবং এটা হামেশাই হয়। 10বার ট্রেড আপনি যদি এখানে নেন, এই জায়গায় যদি 10টা ট্রেড নেন, হ্যাঁ, এই উইক থেকে যদি আপনি এখন ট্রেড নেন তাহলে ভালো অ্যাকুরেসি পাবেন। এখান থেকে আরেকটা ট্রেড বসাই দিই, 3 মিনিটেরই দেবো। জি, দিয়ে দিলাম। সো দেখা যাক এখন কি হয়। আমার সাইকোলজিতে সেটাই বলে। আমরা এর মধ্যে আর 2-একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে ট্রেডিং পারে সে কখনো ভিআইপি নিয়ে চিল্লাইবে না। আমার কোনো ভিআইপি নেই ব্রাদার। আমার যারা স্টুডেন্ট তাদের যে ব্যাচ, সেই ব্যাচে আমি সিগন্যাল দিয়ে থাকি, যদি ভালো ভালো সিগন্যালগুলো আমার চোখে পড়ে, আর নিউজ ইভেন্টের সিগন্যালগুলো দিয়ে থাকি। আর হচ্ছে আমার এই ভিআইপি গ্রুপ না খুলে আমি আমার যারা স্টুডেন্ট শুধুমাত্র তাদেরকে হেল্প করার জন্য আমি গ্রুপ খুলেছি। সেই গ্রুপে সেখানে রয়েছে, অর্থাৎ পেড গ্রুপ যা আছে সবই পেড গ্রুপ। এখানে পাবলিক কোনো গ্রুপ নাই। টেলিগ্রামে যেটা আমার এই চ্যানেলের সঙ্গে লিঙ্ক করা আছে সেটা একমাত্র পাবলিক গ্রুপ। এখানে এখনো কার্যক্রম শুরু হবে না, ইনশাআল্লাহ আগামী পয়লা ডিসেম্বর থেকে সেখানে কার্যক্রম শুরু হতে পারে। বুঝতে পেরেছেন? ডিসেম্বর থেকে সেখানে কার্যক্রম শুরু হতে পারে, আপনারা সেখানে জয়েন হয়ে থাকবেন। ওকে, ফাইন। আচ্ছা, এখানে মার্কেট স্ট্রংলি নিচে নেমেছে, এটা দেখতে পাচ্ছি, স্ট্রংলি নিচে নেমেছে। মার্কেট এখানে সাপোর্ট পেয়েছে, ঠিক আছে,
কিন্তু এইখানে স্ট্রংলি নিচে নামার কারণে মার্কেটে এই যে এনগালফ এবং এটা অনেকটা বেশি হয়ে গেছে। এই ধরনের ক্যান্ডেল হলে রিভার্সালে আসবেন 1 মিনিটের জন্য, কিন্তু আমি 4 মিনিট ট্রেড নিয়েছি। দেখা যাক এখন কি হয়। এটা লস হলে সমস্যা নেই, আমরা পরবর্তী এটা উঠাই নিতে পারবো, এখান থেকে উঠাই নেবো ইনশাল্লাহ। এই মার্কেটটাকে বলে কনসলিডেশন মার্কেট। যখন একটা ক্যান্ডেলকে 3টা ক্যান্ডেল মিলে ব্রেক করতে পারে না, তখন সেই মার্কেটটাকে বলা হয় কনসলিডেশন মার্কেট। এখন এইখান থেকে কোনো ক্যান্ডেল যদি এখান থেকে যদি 50%-এর বেশি ক্রস করে, 30%-এর বেশি ক্রস করে, তাহলে আমরা সাথে সাথে একটা রিভার্সালে যাবো এবং এটা 100% প্রফিট হবে। এটা 100% প্রফিট হবে। সো আমরা যেটা করতে পারি, একটা রেক্টেঙ্গেল নিতে পারি। রেক্টেঙ্গেলটা নিয়ে এই ক্যান্ডেলটার উইক অর্থাৎ লোয়ার লো এবং হাই পর্যন্ত আমরা ধরে রাখতে পারি। বাস এখন যে কোনো ক্যান্ডেল এটাকে ক্রস করবে, আমরা সাথে সাথে মার্টিঙ্গেল নিয়ে নেব এবং বুঝতে হবে ক্যান্ডেলটা কতটুকু পার্সেন্ট গিয়ে ক্রস করেছে। আমাদের আগে 2টা ট্রেড লস হচ্ছে, নো প্রবলেম। অ্যাকচুয়ালি ভালো মতো অ্যানালাইজ না করলে কিন্তু লস হওয়ার সম্ভাবনাই থাকে। জি, আমরা দেখতে পাচ্ছি একটা ক্যান্ডেল এসে ক্রস করার চেষ্টা করতেছে, অলরেডি একটা লোয়ার লো লাগিয়ে ফেলেছে। অর্থাৎ এখানে মার্কেট যতটুকু লোয়ার লো লাগিয়ে উপরে উঠেছিল, এখানে এর থেকে নিচে চলে এসেছে মার্কেট। সো এটা ব্রেকআউট এখানে করতে পারে। আমরা দেখেছি এখানে একটা অ্যানগালফিং হওয়ার পরে মার্কেট এখান থেকে আপে চলে গিয়েছিল, এখানে অ্যানগালফিং হওয়ার পরে আপে গিয়েছে। সো এইখানে অ্যানগালফ হওয়ার পরে আপে গিয়েছে, কিন্তু এইখানে মার্কেট কনসলিডেশন করতেছে। আচ্ছা, আমরা এখানে একটা সিউশট পেয়ে যাবো ইনশাল্লাহ। এটার পরে একটা সিউশট পেয়ে যাবো এই ক্যান্ডেলটার পরেই। জি, এইটা হবে এখন 100% শিওর শট। ক্যান্ডেলটা ক্লোজ হলেই আমরা আবার ট্রেড নিয়ে নেব, 4টা ট্রেড নেব, 1 2 3 4। জি, এটা 100%। অর্থাৎ আমি যতদিন ধরে ট্রেড করি এরকম কনসলিডেশন মার্কেটে ট্রেড নিলে 10টার মধ্যে 9টাই প্রফিট হয়। সো সেক্ষেত্রে বলতেছে 100%। অ্যাকচুয়ালি 100% কিচ্ছু নেই, কিন্তু আমার এই ক্যান্ডেলের প্রতি ভরসা আছে, কারণ আমি ট্রেড করি তো আগে, আমি অনেক ট্রেড করেছি এই জায়গাতেই। তাছাড়া হচ্ছে এখানে 2টা হচ্ছে কনফিউশন ক্যান্ডেল। 2টা কনফিউশন ক্যান্ডেল কোন জায়গায় হয়েছে? একদম সাপোর্টই হয়েছে। তারপরে একটা কনফার্মেশন এসেছে, এখন অনেকে এখানে ডাউনে নেওয়ার চেষ্টা করবে। যেহেতু এটা ওটিসি, তো তাদেরকে লস করাই দেবে এখানে, বুঝছেন? সমস্যা তো এখানে। ওটিসিতে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজে লাগাতে হয়। স্রোতের বিপরীত দিকে ট্রেড নিলে আপনার বেশি উইন রেট থাকে। আর যদি আপনি স্রোতের মধ্যে চলে যান, যেদিকে সবাই ট্রেড নেন সেদিকে যদি আপনি ট্রেড নেন, তাহলে আপনি লস করবেন। সেদিকে গেলে আপনি লস করবেন। আচ্ছা, দেখি আমরা 5 সেকেন্ড 7 সেকেন্ড রয়েছে। যে এটা আমাদের বিগ প্রফিট দিয়েছে, যদিও সবার মনে একটা টেনশন দিয়ে গিয়েছিল, কিন্তু এটা প্রফিট দিয়েছে। সো এই ক্যান্ডেলের প্রতি বিশ্বাস ছিল, তাই এখানে ট্রেড নিয়েছি। আচ্ছা, আমাদের ওভার ট্রেড হয়ে যাচ্ছে, আজকে আর ট্রেড করবো না। সো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা যতই ব্যালেন্স থাকুক, আপনারা কখনো ফুল অ্যামাউন্ট মারবেন না, কখনো স্টপ লস বেশি রাখবেন না। আপনারা যদি $3 প্রফিট করেন, তাহলে সর্বোচ্চ $5 স্টপ লস রাখবেন, সর্বোচ্চ $5 স্টপ লস রাখবেন। আর যদি আপনি কিছুই না জানেন, সামান্য নলেজ দিয়ে ট্রেড করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে মার্টিঙ্গেলের দক্ষতা রাখতে হবে। কোন কোন জায়গায় মার্টিঙ্গেল নিব, কোন কোন জায়গায় নেব না, সেটা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো যে কিভাবে স্মার্টলি আপনি মার্টিঙ্গেল করবেন। কারণ যতজনকে আমরা লিডার বোর্ডে দেখি, তার প্রত্যেকেই কিন্তু মার্টিঙ্গেলের উপরে বেঁচে আছে। বুঝতে পেরেছেন? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।